একটা ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতে খুব বেশি দামি জিনিসের প্রয়োজন হয় না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত বউদের জন্য এটা খুবই সাধারণ একটি বিষয়। সেটা যদি হয় আপনার সাদার সাধ্যের মধ্যে সামান্য পরিমাণ কিছু জিনিস। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রুমা। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওর কোথাও কোনো অংশ হয়তো বা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই বলছি, প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে। সকালে নাস্তা রেডি করে নিতেছি, যেহেতু এখন শীত প্রায় চলে যাচ্ছে, গরম এসে গিয়েছে বললেই চলে। তবুও কিন্তু এই যে আমাদের নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি পিঠা, চিতই পিঠা বা খোলা চাপ পিঠা, খেতে কিন্তু অনেক বেশি মজা হয় শীতকালে বিশেষ করে। পিঠাগুলো কিন্তু আমার অলরেডি তৈরি করা হয়ে গেল। আজকে চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে নাস্তাটা সেরে নেব। গরুর মাংস যখন একটু কড়ার মধ্যে ভাজা ভাজা হয়ে যায় তখন ওই মাংস দিয়ে পিঠা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছে। জানি না কার কার পছন্দ, তবে আমি ভীষণ পছন্দ করি। একজন মানুষ নাস্তা রেডি করতে নিজের জন্য নিজের কেমন জানি লাগে, তবুও কিন্তু মাঝে মধ্যে তো করতে হয়। নিজেকে নিজে প্রথমে মূল্যায়ন করতে হবে, তবে না অন্যকেও মূল্যায়ন করতে হবে। যতই বলি যে ভালো লাগে না নিজের জন্য নিজে কোনো কিছু রেডি করতে বা তৈরি করতে, তবুও কিন্তু মাঝে মধ্যে করতে হয়। এই যে ছোট্ট পাতিলের মধ্যে দেখতেছেন, এগুলা হলো আমার মহারানীর খাবার। নিজের খাবারের আগে কিন্তু সব সময় আমার মাথায় যেটা থাকে সেটা হলো আমার কলেজার টুকরার খাবারটা রেডি আছে কিনা। তো ওর খাবারটা রেডি করে তারপরে আমি আমার নিজের নাস্তাটা রেডি করে নিয়েছি। অলরেডি নাস্তা রেডি হয়ে গেল। এদিকে কিন্তু আমার মহারানীও ঘুম থেকে একটু আগে উঠে গিয়েছে। ওকে ফ্রেশ করিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম সামান্য একটু পিঠা দিয়ে। বাবু তো এখনও তেমন একটা খাবার খেতে পারে না, তবুও কিন্তু আমি সবসময় চেষ্টা করি সব ধরনের খাবারের সাথে ওকে পরিচয় করিয়ে দিতে। এদিকে আমি গরুর মাংস দিয়ে চিতই পিঠাটা খেয়ে নিতেছি। আপনাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, অনেক তৃপ্তি করে নাস্তাটা সেরে নিয়েছি। সংসারের বউদের কিন্তু কাজ থেকে কখনো ছুটি মেলে না। নাস্তা করে সরাসরি চলে এসেছি এখন কাজগুলো গুছিয়ে নিতে। আগের দিন রাতের বেলা এখানে গাড়ি থেকে নামিয়ে রেখে গিয়েছে যেভাবে, ঠিক একইভাবে পড়ে আছে। ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। আজকে সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বাজার সদাই এনেছি, যেগুলা ছাড়া একটা সংসার জীবন, একটা মানুষের সংসার কখনো চলতে পারে না। এই যে চালগুলা দেখতেছেন, সারা বছরের জন্য চাল নিয়ে এসেছি। চাল তো লাগবে, মানুষ যতদিন বেঁচে থাকবে। বিশেষ করে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া তো আমি কিছুই বুঝি না। ভাত আমার লাগেই লাগে। আমি যেহেতু একজন মানুষ, সেই জন্য অত বেশি চাউল লাগে না। ঘরে আগের কিছু চাউল ছিল আগের বছরের, আর এখন এগুলা দিয়ে কিন্তু এনাফ অনেক হবে। এখানে হয়তো বা অনেকে বলবেন একসাথে এতগুলা চাউল কেন কিনে নিলেন সারা বছরের জন্য একজন মানুষ। আসলে এভাবে চাউল কেনা হলে দামও একটু সস্তা পাওয়া যায়, আর চাউলগুলা প্রথম অবস্থাতে অনেকটা ভালো পাওয়া যায়। আর তাছাড়াও আমি যদি অল্প অল্প করে চাউল কিনতে যাই দামও অনেকটা বেশি পড়বে, চাউলও তেমন একটা ভালো পাওয়া যাবে না আমরা যে চাউলগুলা খাই আর কি, মোটা চাউলগুলা। তো যাই হোক, ওগুলা কিনে নিয়েছি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বউদের এগুলা সব কিছু মাথায় রেখে কিন্তু চলতে হয়, সংসারটা চালিয়ে নিতে হয়। কিভাবে আমরা 1 টাকা বাজার সদাই থেকে বাঁচিয়ে নিতে পারবো সেটাই কিন্তু সবসময় আমাদের মাথায় থাকে। সব কিছু গুছিয়ে সিলিন্ডার গ্যাসও গুছিয়ে নিলাম। আর সিলিন্ডার গ্যাসের কথা কি বলবো, যেটা ছাড়া আমাদের নারীদের সংসার জীবন একেবারে অচল। এক মুহূর্ত কিন্তু আমরা আগুন ছাড়া চলতে পারি না, রান্না বসাতে পারি না। আমার 2টা র্যাকে কিন্তু একেবারে জিনিসে এলোমেলো অবস্থায় হয়ে আছে। ভাবতেছি আজকে এগুলো গুছিয়ে নেব। এই যে কাঠের মিক্সআপটা দেখতেছেন, এটার মধ্যে কোনো জিনিসে রাখা হয় না। আজকে একটু করে গুছিয়ে নিতেছি। এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতেছেন, এগুলা আমার সব সময়ের হাঁড়ি পাতিল, যেগুলো আমি রেগুলার ইউজ করি আর কি। এগুলা ছাড়াও কিন্তু যে জিনিসটা আমি ইউজ করি রান্নার কাজে সেটা হলো কড়াই। কড়াইতে আমি বেশিরভাগ রান্নাটা করতে পছন্দ করি এই ধরনের ভারী পাতিলদের চেয়েও। এই হাঁড়ি পাতিলগুলো আমি রেগুলার ইউজ করে রান্নার কাজে।
র্যাকের মধ্যে রেখেছি সব সময় ইউজ করে, সেজন্য এখন দেখতেছি ধুলাবালু পড়ে একেবারে ময়লা হয়ে যাচ্ছে, সেজন্য মিক্সারের মধ্যে রেখে দিচ্ছি। নিচের বক্সটা আমি তেমন একটা পরিষ্কার করে নিই এখন, পরবর্তীতে যখন আমি জিনিস রাখবো তখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর র্যাকের মধ্যে কোন জিনিসটা রাখতে পারি সেটাও একটু দেখতেছি। আজকে ভাবলাম কিচেনের এলোমেলো র্যাকগুলো অনেকটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আসলে আমার ঘরে আমি সবসময় বলে এসেছি তেমন কোনো ভালো দামি ফার্নিচার নেই বা জিনিস নেই বললে চলে, তবুও কিন্তু আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি আমার ছোট্ট ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সবসময়ের ব্যবহারের যে বক্সগুলা ওগুলা ভাবতেছি আজকে এই র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে নেব। একটার জায়গা থেকে আর একটা ট্রান্সফার করলাম, এখন ফিল আপ করতেছি কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে সেটা দেখতেছি। তো দেখতেছি ভালোই লাগতেছে এখানে র্যাকের মধ্যে আমি যে বক্সগুলা রাখতেছি। এতক্ষণে হয়তো বা দেখে বুঝে গিয়েছেন আমার একটা জিনিসও কিন্তু এখানে দামি নেই, তবুও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউরা এটাই সবসময় চেষ্টা করে কম দামে কোন জিনিসটা ভালো পাওয়া যায় আর ফ্রিতে জিনিসগুলা দিয়ে কিন্তু আমরা সংসারটা সাজিয়ে নিতে চেষ্টা করি। অনেকের কিন্তু এই যে বক্সগুলা দেখতেছেন সবার কাছে হয়তো বা ফেলনা, কিন্তু আপনার কাছে ফেলনা হতে পারে, আমার কাছে এগুলো খুবই মূল্যবান। যাই হোক, যেটা যেভাবে আমি আছে পেয়েছি, গিফট পেয়েছি বা জিনিসের মাধ্যমে পেয়ে এসেছে, সব কিছু দিয়ে কিন্তু আমি আমার সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করি। কেমন লাগলো আমার এই র্যাক সাজানোটা অবশ্যই জানাবেন। রেগুলার ইউজের বক্সগুলো আমি র্যাকের মধ্যে রেখে দিয়েছি, র্যাকের জিনিস অন্য জায়গায় নিয়ে গিয়েছি। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। বিশেষ করে আজকে প্রথম যদি আপনি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন নতুন লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় সুযোগ করে আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে বকবক করতে করতে অলরেডি আমি দুপুরের রান্নাটা সেরে নিতেছি। আজকে রান্না করব বেশি কিছু না, শুধুমাত্র হাঁসের মাংস, 2-3টা আলু দিয়ে রান্না করব। আগের দিনের একটু সবজি আছে। যেহেতু আমি একজন মানুষ সেজন্য রান্না বাড়িও সবসময় একটু একটু করে করি, আর একদিন রান্না করে বেশিরভাগ সময় আমি 2 দিনই খাই। শুধুমাত্র একজন মানুষ কি বলবো বলেন তো, নিজের জন্য নিজে প্রতিদিন রান্না করতেও মানে অনেকটা কষ্ট মনে হয়। এই যে আজকে মাংসটা রান্না করতেছি এগুলা 2 দিনই চলে যাবে আমার। নিজের পালা হাঁসের মাংস রান্না করতেছি। এখন তো শীতকাল, তো শীতের সময় তো হাঁসের মাংস খেতে ভীষণ পছন্দ সবারই কম বেশি, তো আমিও তার ব্যতিক্রম নই। আমার ভিডিওতে আমি সব সময় খুবই সাধারণ জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউদের জীবনটা যেমনই, আমার জীবনটাই তেমনই। খুব নামি দামি কোনো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বা দেখাতেও পারবো না। অনেকে হয়তো বা বলবেন যে এগুলা ভিডিও করার কি আছে। একটা কথা মনে রাখবেন, সব সময় আমি যেটা মনে করি উপরের দিকে আমি তাকাতে পছন্দ করি না, সব সময় আমি নিচের দিকে তাকাতে পছন্দ করি। আমার চেয়েও নিচে যারা আছে, নিম্ন অবস্থানে যারা আছে, আমি তাদের দিকে তাকিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। আর যারা আমার থেকেও ভালো অবস্থানে আছে তাদের দিকে যদি আমি তাকাই তাহলে কিন্তু আমার জীবনটা তো সুখী হবে না, বরঞ্চ সংসার জীবনে অনেক বেশি অশান্তি চলে আসবে। তাই আমি সবার উদ্দেশ্য বলছি, সংসার জীবনে যদি আপনি সুখী হতে চান তাহলে কিন্তু উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে আরও বেশি সুখী করবেন।
উপরওয়ালা। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম হয়তো বা ভিডিওতে, বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ভুলগুলা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি শুধরিয়ে নেব। মানুষ মাত্রই ভুল, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। যাই হোক, যেভাবে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি বিলং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এইদিকে বকবক করতে করতে কিন্তু অলরেডি আমার রান্না শেষ হয়ে গেল। তো রান্নাটা একেবারে সাদামাটাভাবে করেছি, খুবই সাধারণভাবে যদিও আমি রান্নাটা করি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মোটা ভাত আর হাঁসের মাংস গরম গরম। আমার হাঁসের মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নিজের হাতে ঘরে পালা হাঁস, তাছাড়াও ডিমওয়ালা হাঁস খেতে তো অনেক বেশি মজা হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট ডিমগুলা দেখতেছেন, এই ডিমগুলা খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনাদের কাদের পছন্দ জানাতে পারেন, আমি কিন্তু খুব বেশি পছন্দ করি। একদিন রান্না করে 2 দিন বসে বসে খাবো, কি আর করবো, একজন মানুষ। তবুও কিন্তু একটুও সময় পায় না ছোট বাবুকে নিয়ে। কি যে ব্যস্ততার মধ্যে সময়টা কাটতেছে কি বলবো আপনাদেরকে। ছোট বাবু নিয়ে জীবনটা অনেক বেশি ব্যস্তময় হয়ে পড়ছে, আর বলতে পারেন সময়টা অনেক বেশি সুন্দর কাটছে। রাতের বেলা ভাবলাম একটু নাস্তা তৈরি করে নিই। এ ধরনের ভাজা পোড়া যদি বাসায় তৈরি করা থাকে, যে কোনো সময় হুটহাট করে মেহমান আসলে আপ্যায়ন করা যায়। তাছাড়াও নিজে যে কোনো মুহূর্তে যখন মন চায় একটু খাওয়াও যায়। এই যে নাস্তাটা দেখতেছেন অনেকটা সুন্দর, তাই না? এটা বাজারে যে কেক পাওয়া যায় কেকের চেয়েও অনেক বেশি মজা। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আসলে আমি এখানে পুরোপুরি রেসিপি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করিনি, যেহেতু লাইফস্টাইল চ্যানেলে একটু একটু করে সব কিছু থেকে চেষ্টা করেছি শেয়ার করতে। আমার সাদামাটা জীবনের খুবই সাধারণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।